সাইফুল্লাহ আজকে আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আমরা আন্তরিকভাবে খুশি হয়েছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং দিন ইসলামের আলো যেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারেন। আল্লাহ যেন সেই শক্তি, এলেম, হিকমত, যোগ্যতা আল্লাহ যেন দান করেন। আমরা সকলে বলে আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহর ওলিদের জীবনী পাওয়া যায়। একজন আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেক কদম হেঁটে হেঁটে তারা যাইতেন। এই রসম বর্তমানে দেখা যায় না, কিন্তু আজকে উনি এত কষ্ট করে ফেনী থেকে হাজির হয়েছেন। আল্লাহ একজন আল্লাহর ওলিদের নেক তাওয়াজ্জুহ তাকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন এই দোয়া হয়ে যাবে। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তরিকতের উপরে, ইলমে মারিফাতের উপরে কথা বলেছেন, দোয়া নিয়ে কথা বলেছেন। এই প্রত্যেকটি জিনিস আমাদের দরকার, গুরুত্বপূর্ণ। আখিরি জামানা, ফিতনার যুগে সব কিছু দিন দিন আমরা আমল থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু মসজিদ, মাদ্রাসা এখন খুব বেশি জায়গায় জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমাদের হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি অহরহ আমাদের সমাজে, দেশে, সব জায়গায় মহামারীর আকার ধারণ করেছে। একটা মাত্রই কারণ, আমাদের অন্তরের মধ্যে পরিশুদ্ধিতা নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তারাই তো সফল যারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পেরেছে। আর তারাই ব্যর্থ যারা তাদের দিলকে পরিশুদ্ধি করতে পারে নাই, আত্মাকে পরিশুদ্ধি করতে পারে নাই। এই জন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া, আল্লাহর ওলিদের সংস্পর্শে যাওয়ার একটাই কারণ, আমরা যেন আমাদের দিলকে পরিশুদ্ধি করতে পারি। দিল থেকে যেন হিংসা, রিয়া, ফখর, গীবত, চুগলখড়ি ছাড়তে পারি। আল্লাহ পাক বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তোমাদের কলবগুলা যখন অসুস্থ হয়, এই কলবের অসুস্থতা শুধু কালবে থাকে না, পুরা বডির মধ্যে ছড়ায়া যায়। তাই সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে, বাম স্তরের দুই আঙ্গুল নিচে লতিফাই পান, কালবের দিকে খেয়াল করে বসেন। অল্প সময় একটু মদিনার জামাতের নিয়ম অনুযায়ী, চার তরিকার নিয়ম অনুযায়ী তালিম তাওয়াজ্জুহ দেওয়া হয়। এখন চিশতিয়া, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চার তরিকার নিয়ম অনুযায়ী, মুজাদ্দিদিয়া এবং নকশবন্দিয়া তরিকার নিয়ম অনুযায়ী খফি মুরাকাবা খেয়াল করে, বাম স্তরের দুই আঙ্গুল নিচে লতিফাই কালবের দিকে খেয়াল করে বসেন। যার যার গুনাহ তার তার জানা। তওবার খেয়ালে আমার সঙ্গে করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করে দেখরে কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। কোন সময় জানি তোমার আমার মৃত্যুর ডাক আসিয়া যায়। চোখের পানি ফেলাইয়া বিনয় বিনয় কাঁদতে ডাক দেব, আল্লাহ আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। কান্না যদি না আসে, যারা বানাই আব্বার খেয়াবতা খেয়াল করে দেখো, তোমার আব্বা কত আদর হয়ে করছে। আজকে তারা কোথায় ঘুমাইল রে? খেয়াল করে দেখো, তোমার আব্বা কোথায় গেল রে? যে আব্বা আব্বা নিজে না খাইয়া তোমার আমার আদর করে মায়া করে খাওয়াইছে, নিজেরা ঘুমাইয়া তোমার আমারে খুব বাড়াইছে। কোথায় গেল রে? জানে তোমার আমার ডাক আসিয়া যায়।
খেয়াল করে দেখো আল্লাহর কাছে ডাক দেব আল্লাহ আমার গুনাহ পাপ হইছে আল্লাহ বলে তুমি মাফ করছো নি আল্লাহ তুমি তো বলে বলছো ইয়াওমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এমন একটা দিন আসবে রে যেদিন মালু ওয়ালা বানুন তোমার দুনিয়ার ধন সম্পদ ছেলে মেয়ে পরিবার পরিজন কোনো কিছুই তোমার উপকারে আসবে না একমাত্র উপকারে আসবে রে তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো ইল্লা উপকার করে দেওয়ার একটা জিনিস আছে সেটার নাম হলো আতাল্লাহ তুমি যদি আল্লাহর কাছে নিয়ে যেতে পারো বিকলবিন সালিম একটা নিরাপদ কল্প নিয়ে যদি যেতে পারো রে ওই কলমওয়ালা মানুষটার দাম আল্লাহর কাছে বেড়ে যায় তার মর্যাদা বেড়ে যায় ওই লোকটা আল্লাহর ওলি হইয়া যায় চোখের পানি ফেলে কাঁদে ডাক দেওয়া আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না গোনায় গোনায় কাটাইলাম জিন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি এই জীবনে না করিলাম বন্দেগি চাল মাকসাদ দিয়ে আপনি বিরতি পেয়ে চাল শরীর কাটার মতো বিক্রি করে আপনার জিজ্ঞেস করতে যাবে চাল করে বসে যান ডাক থেকে রোগী বা মুখের মধ্যখানে স্যার কপালে খুবই মাতার তারা ভাবিতে নন সমস্ত শরীরে আমাদের খাওয়া সমস্ত শরীরে আল্লাহ জিকির জারি হইয়া যাবে ডাল করে বসে আল্লাহ আল্লাহ রলিদের নেক দাওয়াত আসতেছে আল্লাহ 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 তার মতো পরিবার কেউ নাই তুমি তোমার আব্বাকে হারাইছো তুমি করে না তুমি করে না তোমার কালবে যদি দিকে না থাকে রে তোমার মতো পরিবার কেউ নেই كل شيء سبحانك القلوب ذكر الله হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা করে এই গুণাটা হাতে পেয়ে থাকে না এইভাবে কালের মধ্যে বাস করতে করতে একটা অন্ধকার হইয়া যায় এই অন্ধকার পরিষ্কার করার মেডিসিন হইল আল্লাহ পাকের জিকির Christian to get over the Ram said the Amal the Gilati Batal, Talmer what Allah should have to zero them. Allah, 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 Allah,
قرة عيني بك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الموسى وقنا আপনার তো জানার বাকি নাই সমস্ত গুণার জন্য তোমার দরবারে ক্ষমা চাই মাফ চাই তোমার গফুরুর রহিম নামের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে তুমি বান্দার প্রতি তীব্র নজর রাখো ইন্নাল্লাহ আলাইকুম রাকিব আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা তো বিনাশ হইয়া যাব আল্লাহ তোমার আমাদের সাগরে গোসল দিয়া আমাদেরকে বেগুনাহ বানায়া দাও আল্লাহ আমাদের সিনা সাফ করে দাও আল্লাহ আমাদের কামকে তোমার নামের জিকির জারি করে দাও আল্লাহ দশ পরিবার তোমার নামের জিকির জারি করে দাও بقى بالله الذي بنايا باو انت لتوزر الملك بنايا باو فقير مقام الضروري بنايا باو اي الله আমাদেরকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও আমাদেরকে তোমার ওলি বানায়া দাও খাস উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ তোমার হাইবুল্লাহ খাস উম্মত হিসেবে কবুল করে নাও আল্লাহ খাস করে বাবু আজকের এই মাহফিলের সবে সারে লক্ষ যুবক বানাইয়া সোনার মদিনায় উম্মতের গদ্দারে নবী দু জাহানের বর্ষ নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও
أولاد رسول أمات المؤمنين صحابة كرام تبي تابعين أئمة مجتهدين سلف صالحين صديقين أولئك كاملين دربار بوز زيادة مذهب الإمام চার তরিকার সমস্ত দিকের পাবে বউজ زيادة আয় আল্লাহ বরবরাজের ফির সিলসিলা সমস্ত আল্লাহ ঘরের পাক রুহে বউজ زيادة তামাম পৃথিবীর জমিনে এই বাংলার জমিনে যে সমস্ত আউলিয়া কেরামরা আল্লাহ ইসলামের আলো পৌঁছায়া যে যেখানে মাটির জমিনকে ফুলের বাগান বানায় আসিয়াছে আল্লাহ প্রত্যেকের বাবু হে পৌঁছায়া আল্লাহ ইদার ঘরে পর্বত কেন্দ্রে খন্দকার কলেমাতে রহমতুল্লাহ আলাইহি কাসির মাহবুব কুতুবুল মুজাদ্দিদ জওয়ান আমার আব্বাজা এই গুলিয়ার জামাতে দাওয়াত দিয়া আল্লাহ কত মানুষ আল্লাহ এই মদিনার শেখ বানাইছে তোমাকে আল্লাহ পেয়ারা দিছে আল্লাহ আল্লাহ আমাদেরকে দিন করে এই দরবার পরিবর্তন খেয়াল করে শুয়ে গেছো আল্লাহ আমার আপনাদের বাবু হে পৌঁছায়া দাও আপনাদের একটা আমাদের সকল করে নসিব করে দাও আপনাদের একটা আমাদের সকল করে নসিব করে দাও রুহানি ফায়েজ আমাদের সকল করে নসিব করে দাও রুহানি ফায়েজ আমাদের সকল করে নসিব করে দাও আয় আল্লাহ আমাদের হাত উঠাইছি আমাদের সকলকে আপনি কবল করে নেন আল্লাহ বিশেষ করে আল্লাহ ফেনী থেকে আল্লাহ ওইবাল দরবার সদর পীর সাহেব কবুল আজকের মাহফিলে তাশরীফ এনেছেন আল্লাহ আল্লাহ ওনাদের আপনজন বংশধর পুত্র যারা কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দেন আল্লাহ তাদের নেক আমাদের সকলকে নসিব করে দেন আল্লাহ হুজুরের নেক হায়াত দরজ করে দেন আল্লাহ আল্লাহ মহাব্বতের বিনিময়ে আন্তরিকতা নিয়ে এই দরবার শিব হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই আন্তরিকতা মহাব্বত আল্লাহ এই দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ এই মহাব্বতের বিনিময়ে কাল হাসরের ময়দানে এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করুন আল্লাহ এক জান্নাতে থাকার মতো তৌফিক দান করুন আল্লাহ তাদের হায়াত দরজ করে দেন আল্লাহ রাস্তাঘাটে হাটে পাটে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন জিন শয়তান মানুষ শয়তানের তরফ থেকে জান মাল ঈমানের হেফাজতে রাখেন আল্লাহ আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ আজকের এই মাসিক মাহফিলে দূর দূরান্ত থেকে যারা হাজির হয়ে গেছে আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন প্রত্যেককে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন আল্লাহ প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ প্রত্যেক কালবের মধ্যে ইমানের নূর দান করে দেন আল্লাহ কালবে সলিমের মালিক বানায়া দেন আল্লাহ ঢাকার আগামী বৃহস্পতিবারের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ 2 তারিখের মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ ইন্তজামুল খায়র করে নেন এই মাহফিলে যারা আসবে বলবে প্রত্যেককে বেলায়েত উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ প্রত্যেকে উচ্চ মাকামের ওলি বানায়া দেন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা বিমারি জুমার সাফা করে দেন যারা অভাব দূর করে দেন যারা ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ যারা দুনিয়াবী সমস্যায় পড়ে কাটতে আল্লাহ সমস্যা থেকে আপনি উদ্ধার করে দেন তামাম পৃথিবীর মুসলমানদের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আল্লাহ বৈশ্বিক যে যুদ্ধ বিগ্রহ আল্লাহ সমস্ত কিছু থেকে মুসলমানদের জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ প্রত্যেকের পারিবারিক শক্তি দান করে দেন ভাইয়ের আমাদের দুরুজায় পর্দালের মা বোনেরা যারা হাত উঠাইছে প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায়া দেন নবী আবু শ্রীর মতো ওলি বানায়া দেন হাজরে জান্নাত মা ফাতেমাতুল জোহরা আল্লাহ বিবি আসিয়া বিবি রহিমা বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এক জান্নাতের জান্নাত হইতে পারে সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাজির হয়ে যায় আল্লাহ কোন দিন জানি গায়ের জামা কাপড়গুলো খুলে মার্কিনের কাপড় পরাইয়া এটি মেয়ের মতো কবর দেশে নিয়ে যায় আল্লাহ যেদিন কবর ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়েন বেঈমান মুনাফিক বানাই আমাদের কাউকে মরণের ডাক দিয়ে আল্লাহ নবীজির না দেখে আমাদের কাউকে মরণ দিয়ে আল্লাহ এই নবীজিকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় সত্য অথবা মুরাকাবায় নবীজির না দেখে আমাদের কাউকে মরণ দিয়ে আল্লাহ
আল্লাহ অনেক আলেম ওলামারা এই দরবারে খোলাফা মুবাল্লিগরা আল্লাহ দূর দূরান্তে হাজির হয়ে গেছে। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। এই দরবারে খেদমত করে অনেক খোলাফা মুবাল্লিগরা আজকে কবর শুয়ে গেছে। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা নিয়ামত দান করে দেন। দেশ বিদেশ থেকে যারা আমাদের কাছে বারবার ফোন করে দোয়া চায়, আল্লাহ বিভিন্ন মাধ্যমে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের মাকসুদে হাসান আপনি কবুল করে নেন। আল্লাহ দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দেন। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ونطعن بك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.